বন্ধুরা, আপনারা কি এমন কোনো মেয়েকে দেখেছেন যার পা সামনের দিকে না থেকে পিছনের দিকে ঘুরে গেছে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তাদের অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। এদেরকে দেখার পর আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে পৃথিবীতে এমনও মানুষ বসবাস করে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 15 নম্বরে রয়েছে ওয়াং ফ্যাং। চীনের চংকিং শহরের এই মেয়েটির পা সামনের দিকে না ঘুরে পেছনের দিকে উল্টো ঘোরানো। জন্ম থেকে তার পা এমন। জন্মের সময় ডাক্তাররা তার পা দেখে অবাক হয়েছিলেন। সে তার দুটো পায়ের ওপর ভর দিয়ে হাঁটতে পারে, তবে প্রথম দিকে তার হাঁটতে অনেকটাই অসুবিধা হতো, কারণ তার পা উল্টো হওয়ায় সে ঠিকমতো স্যান্ডেল বা জুতা পরতে পারতো না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে তার হাঁটার অভিজ্ঞতা অর্জন করে নিতে পেরেছিল। 18 বছর বয়সে তার বক্তব্য ছিল যে সে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে। ওয়াং নিজেকে প্রতিবন্ধী মনে করে না, তাই সে চীনের সরকারের কাছ থেকে আসা প্রতিবন্ধী পেনশনও নিতে অস্বীকার করেছে। আজ ওয়াং এর বয়স 30 বছরেরও বেশি এবং তার একটি ছেলেও আছে। সে একেবারে স্বাভাবিক বাচ্চাদের মতোই, তার মায়ের মতো পা উল্টো নয় এবং তার কোনো শারীরিক সমস্যাও নেই। 14 নম্বরের আছে ম্যান্ডি সেলার্স। ম্যান্ডি সেলার্স বিশ্বের এমন একজন মহিলা যার শরীরের চেয়ে তার পায়ের ওজন সবচেয়ে বেশি। 1975 সালে যুক্তরাষ্ট্রে তার জন্ম। জন্মের সময় তার পা স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না। তার পায়ের ওজন অনেক বেশি হওয়ায় ডাক্তাররা প্রথমে তার রোগ নির্ণয় করতে পারেনি। এরপর বয়স বাড়ার সাথে সাথে তার পায়ের আকার এবং ওজন দুইটাই খুব দ্রুত বাড়তে থাকে। 2009 সালের নভেম্বরে তার পুরো শরীরের ওজন ছিল 133 কেজি, যার মধ্যে শুধু তার পায়ের ওজনই ছিল 95 কেজি এবং তার শরীরের ওজন ছিল 38 কেজি। জন্ম থেকে তার পায়ের চিকিৎসা চলছিল, কিন্তু তখন পর্যন্ত ডাক্তাররা তার রোগ সম্পর্কে কিছুই জানতে পারেনি। তবে 2006 সালে ডাক্তারদের একটি দল তার উপর গবেষণা করার পর জানতে পারে যে তিনি প্রোটিয়াস সিনড্রোম নামে একটি রোগে আক্রান্ত, যাতে কোনো ব্যক্তির পায়ের ওজন সারা জীবন বাড়তে থাকে। ম্যান্ডি সেলার্সের যখন জন্ম হয় তখন ডাক্তাররা চিন্তিত ছিলেন যে তিনি হয়তো বেশি দিন বাঁচবেন কিনা। যখন তার বয়স 10 বছর হয় তখন ডাক্তাররা বুঝতে পারেন যে তার এই রোগের কোনো চিকিৎসা নেই। তাই ডাক্তাররা তার মাকে পরামর্শ দেন যে শৈশবে তার পা দুটো কেটে দিলে ম্যান্ডি স্বাভাবিক বাচ্চাদের মতো জীবনযাপন করতে পারবে। কিন্তু তার মা ডাক্তারের কাছে তার মেয়ের পা কাটার জন্য সরাসরি অস্বীকার করে দেন। এরপর 2010 সালে সেপ্টিসেমিয়া নামক এক ধরনের রোগের কারণে ম্যান্ডি সেলার্সের বাম পা ডাক্তারদের কেটে ফেলতে হয়। এরপর কয়েক মাস তার পা একেবারে ঠিক ছিল, কিন্তু তারপর আবার তার পায়ের আকার বড় হতে শুরু করে, যা দেখে ডাক্তারও অবাক হয়ে যান। আজ তার বয়স 51 বছরেরও বেশি। তিনি আজও তার বড় পা নিয়েই বেঁচে আছেন। 13 নম্বরে আছেন কার্লোস রেড রড্রিগেজ। রড্রিগেজ বিশ্বের এমন একজন ছেলে যার অর্ধেক মস্তিষ্ক নেই। তার মাথা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তার এই অর্ধেক মাথা জন্ম থেকে ছিল না, বরং তার কিছু বেপরোয়া কার্যকলাপের কারণে এরকমটা হয়েছে। 14 বছর বয়স পর্যন্ত সে স্বাভাবিক বাচ্চাদের মতোই ছিল, কিন্তু খুব কম বয়সে সে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার ঘোরে সে অন্যদের গাড়িও চুরি করত। একবার সে তার চাচাতো ভাইয়ের সাথে একটি লাল রঙের গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং গাড়িটি চুরি করার পর রাস্তায় খুব দ্রুত গতিতে চালায়। এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটির গতি অনেক বেশি থাকায় ডেরাগো গাড়ির উইন্ডশিল্ড ভেঙে সামনের একটি লোহার খুঁটিতে সজোরে আঘাত করে, যার ফলে তার মাথার হাড় ভেঙে যায়। এটা দেখে স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গেই বলতে শুরু করে দিয়েছিল যে ছেলেটি কোনোভাবেই বাঁচবে না। কিন্তু এরপর অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররাও তাকে দেখার পর অবাক হন যে তার অর্ধেক মাথা ভেঙে যাওয়ার পরও সে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে। এরপর হাসপাতালে হেড সার্জারির বিশেষজ্ঞদের ডাকা হয়। রড্রিগোর মাথার দীর্ঘ সময় ধরে অপারেশন চলে, যেখানে ডাক্তাররা তার দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক কেটে বের করে দেন। এরপর তার অস্ত্রোপচার সম্পূর্ণ হবার পর তাকে কয়েক মাস হাসপাতালে রাখা হয়, যাতে ডাক্তাররা তাকে ভালোমতো পর্যবেক্ষণ করতে পারে এবং তার স্মৃতি ভ্রম হয়েছে কিনা তা জানতে পারে। কিন্তু রড্রিগো যখন বিছানা থেকে ওঠে তখন তার সবকিছু মনে থাকে এবং তার অবস্থা আগের মতোই ছিল। সে কিছুই ভুলছিল না, স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলছিল। এরপর 1 বছর পর যখন তার মাথা পুরোপুরি ঠিক হয়ে যায় তখন ডাক্তাররা তার পুনরায় সবকিছু পরীক্ষা করে এবং জানতে পারে যে তার মস্তিষ্ক এত আঘাতের পরও নিজে থেকেই সেরে উঠেছে, কারণ এই বয়সে শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলো খুব দ্রুত সেরে ওঠে, যার ফলে কার্লোস রড্রিগো আজও বেঁচে আছে এবং একটি স্বাভাবিক ছেলের মতোই জীবনযাপন করছে। 12 নম্বরে আছে রোজগিল। রোজগিলের শরীর দেখলে আপনার তাকে ছেলে বা মেয়ে দুটোই মনে হতে পারে, কারণ তার এমন একটি রোগ আছে যাতে মেয়েদের শরীর ছেলেদের মতো হরমোন চলে আসে। পলিসিন্ট্রনিক এমন একটি রোগ যাতে মেয়েদের শরীরে পুরুষের হরমোন খুব দ্রুত বাড়তে থাকে এবং সেই পুরুষ হরমোনের কারণেই রোজগিলের শরীর একবারে ছেলের মতোই দেখা যায় এবং তার হাতেও পুরুষদের মতো লোম বের হয়। তিনি 15 বছর বয়সে এই রোগ সম্পর্কে জানতে পারেন। তখন থেকে তার শরীরে পুরুষের হরমোন খুব দ্রুত বৃদ্ধি হতে শুরু করে এবং তিনি তার এই রোগ সম্পর্কে স্কুল কলেজে কাউকে জানাননি। ততদিন পর্যন্ত তিনি তার ত্বক মেয়েদের মতো একদম পরিষ্কার রাখতেন, যাতে তাকে মেয়েদের মতোই দেখায়।
কিন্তু বারবার দাড়ি কামানোর কারণে তার ত্বক অনেক শুষ্ক এবং শক্ত হয়ে যায়, যার কারণে একটা সময় তিনি তার মুখের দাড়ি কামানোই বন্ধ করে দেন, কারণ রোজ গিলের মুখে একটার পর এক ব্রেড চালানো খুব কঠিন মনে হচ্ছিল। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার গাড়ি কাটবেন না, এভাবেই চলতে থাকবে। 11 নম্বরে আছে ইয়েসা অ্যাকোস্টা। তাকে দেখার পর আপনার কি মনে হচ্ছে, সে কি গান গাইতে পারবে বা র্যাপ সং গাইতে পারবে? ইয়েসা অ্যাকোস্টা বিশ্বের এমন এক ব্যক্তি যিনি ছোটবেলা থেকে র্যাপ করতে চেয়েছিলেন, কিন্তু তার কণ্ঠের কারণে তিনি কখনোই র্যাপ গান করতে পারেনি, কারণ তিনি এমন একটি অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন যাতে তার চিবুকই ছিল না। তার চিবুক না থাকার কারণে তার শ্বাস নিতেও কষ্ট হতো, তাই ডাক্তাররা তার গলায় একটি পাইপ লাগিয়ে দেন, যার সাহায্যে তিনি সহজে শ্বাস নিতে পারেন। ছোটবেলায় তার কথা বলতেও সমস্যা হতো, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তিনি স্পষ্ট এবং ভালো মতো কথা বলার চেষ্টা করেন, কারণ ছোটবেলা থেকে তার জেদ ছিল তিনি র্যাপার হবেন, এবং র্যাপার হওয়ার জেদেই তিনি তার ভোকাল ঠিক করেন, যার ফলে আজ তিনি একজন খুব পরিচিত গায়ক এবং র্যাপার দুটোই। 10 নম্বরে আছেন লু থন্না। থন্না চীনের এমন একজন ব্যক্তি যার শরীর থেকে কোনো ধাতব জিনিস লেগে গেলে সেটি আটকে যায়, সেটি তার শরীর থেকে আলাদা করতে হলে আপনাকে সেই ধাতুটি টানতে হবে। চীনে তিনি ম্যাগনেটিক ম্যান নামে পরিচিত। তিনি তার শরীরের 36 কিলোগ্রাম পর্যন্ত ধাতু এমনিতেই আটকে রেখেছেন, এবং এত বেশি ওজন হওয়ার পরও সেই ধাতু তার শরীরে এমনভাবে আটকে ছিল যেন এটি কোনো চুম্বক। তিনি তার শরীর থেকে একটি ধাতুর টুকরো আটকে রেখে তার সাথে লাগানো চেইন দিয়ে একটি গাড়ি পর্যন্ত টানতে পারে। তার এই কীর্তি দেখার পর ওয়াংয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তাকে হাসপাতালে পরীক্ষা করার জন্য ডেকে পাঠান যে শেষ পর্যন্ত একটি মানুষের শরীর এত বেশি ওজন কিভাবে আটকে রাখতে পারে। ডাক্তাররা তার উপর গবেষণা করার পর জানান যে তার ত্বকের উপরের স্তর এতটাই ধাতব বন্ধব যে ধাতু তার শরীরের উপর পড়লেই সে ত্বকের সাথে আটকে যায় এবং ধাতুও ত্বক ছাড়তে চায় না। 9 নম্বরে আছেন ক্রিস্টিন দ্য ডচেস ওয়ালটন। এই মহিলা বিশ্বের সবচেয়ে লম্বা নখওয়ালা ব্যক্তি, যার নখের দৈর্ঘ্য 23 ফুট 11 ইঞ্চি। তিনি গত 27 বছর ধরে তার নখ কখনো কাটেনি, যার কারণে আজ তার নখ এত লম্বা হয়েছে। এখন তার এত লম্বা নখ রাখার পরও আপনাদের অনেকের মনে এই প্রশ্ন নিশ্চয়ই এসেছে যে তার নখ এত লম্বা হলে তিনি কিভাবে খান। তো বন্ধুরা, তিনি হাত দিয়েই খান এবং তার কম্পিউটারও চালান, এমনকি তিনি নিজের গাড়িও চালান। তার এত লম্বা নখ থাকার পরও তিনি তার কিছু কাজ নিজেই করতে পারেন। 8 নম্বরে আছেন আবুল বাজনাদার। বাংলাদেশে বসবাসকারী আবুল বাজনাদারকে লোকটিকে ট্রিম্যান হিসেবে জানা যায়, কারণ তিনি একটি বিরল রোগে আক্রান্ত, যার কারণে তার হাত এবং পা গাছের মতো শাখা বের হয়েছে। এটি শরীরের মৃত কোষ দিয়ে তৈরির অংশ, কিন্তু এর মাঝে মাঝে জীবন্ত কোষও থাকে, যার কারণে এটি তার শরীরে দিন দিন বাড়তে থাকে। আবুল বাংলাদেশে রিক্সা চালান এবং যা রোজগার হয় তা দিয়ে তিনি পরিবার চালান। তার আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি ডাক্তারের কাছে নিজের চিকিৎসা করাতে পারছেন না। তার যা চিকিৎসা হয় সেখানকার সরকারি হাসপাতালেই হয়। ওষুধ খাওয়ার ফলে তার কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু তার আরও বেশি টাকা না থাকার কারণে সে মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেয়, যার কারণে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। 7 নম্বরে আছেন নিক স্মিথ। আটলান্টা জর্জিয়ায় বসবাসকারী নিক বিশ্বের সবচেয়ে ছোট মানুষদের মধ্যে একজন, যার উচ্চতা 34 ইঞ্চি। তিনি এমন একটি বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছে যাতে বাচ্চারা সবসময় বামন থাকে। পুরো জীবন তার উচ্চতা কখনোই বাড়ে না। নিকের সাথেও এমনটাই ঘটেছে, যিনি কয়েক লক্ষের মধ্যে এমন একজন শিশু হিসেবে জন্মগ্রহণ করেছেন যে তিনি আর কখনোই বৃদ্ধি পাবেন না। নিক তার বন্ধুদের সাথে খেলে এবং তার বাবার সাথে হাসপাতালেও যায়। তিনি চেষ্টা করছেন স্বাভাবিকভাবে জীবনযাপন করার। 6 নম্বরে আছে গ্যারি টার্নার। গ্যারির শরীর দেখলে আপনারা অবাক হতে বাধ্য, কেননা তার শরীর এত বেশি প্রসারিত হতে পারে যা আপনার কল্পনার বাইরে। তার ত্বক ছোটবেলা থেকে এত বেশি প্রসারিত হবার কারণে তিনি ছোটবেলা থেকেই এইলার্স ড্যান্সল সিনড্রোম নামের এক ধরনের রোগে আক্রান্ত, যার ফলে ত্বক খুব বেশি প্রসারিত হতে শুরু করে এবং আপনার শরীরে কিছু রোগও স্থায়ী হয়। গ্যারি তার এই দুর্বলতা নিজের শক্তিকে পরিণত করেছে, কারণ গ্যারি তার এই প্রসারিত ত্বকের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছে। তিনি তার ত্বক 6.5 ইঞ্চি পর্যন্ত প্রসারিত করতে পারে, কিন্তু একজন স্বাভাবিক ব্যক্তির ত্বক এমনভাবে কখনোই প্রসারিত করতে পারবেন না। তিনি তার ত্বক দিয়ে তার মুখও ঢাকতে পারে এবং তার শরীরের দুপাশে ক্লিপ লাগিয়ে দুদিক থেকে তার ত্বক টানতেও পারবেন। 5 নম্বরে আছেন নিয়া কিম গেটউইচ। আপনাদের জীবনে বেশিরভাগ মডেলকেই ফর্সা হতে দেখেছেন এবং তাদের ত্বক খুব নরম এবং হালকা হয়, কিন্তু নিয়া কিম গেটউইচ বিশ্বের এমন এক মডেল যার ত্বকের রং একেবারে কালো, এবং তার কালো রং হওয়ার কারণে তিনি বিশ্বের অন্যতম সেরা মডেল। তিনি ইথিওপিয়ায় জন্মগ্রহণকারী দক্ষিণ সুদানে বংশোদ্ভূত আমেরিকার মডেল, যিনি বিশ্বজুড়ে অন্ধকারের রানী নামে পরিচিত। তার ইনস্টাগ্রামে 2 লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। 4 নম্বরে আছেন রিজা অলিভা। আমরা জানি যে বেশিরভাগ লোক কাঁদলে তার চোখ থেকে জল বের হয়, তাও একেবারে পানির মতো, কিন্তু অলিভা বিশ্বের এমন একটি মেয়ে যে কাদার সময় তার চোখ দিয়ে রক্ত বের হয়। অলিভার জন্মের সময় তার এই রোগ ছিল না, কিন্তু এখন অলিভার এমন একটি রোগে আক্রান্ত যে যখনই সে তার চোখ দিয়ে জল বের করতে পারবে তখনই তার চোখের সাথে সাথে রক্ত বের হয়। এটি বিশ্বের এমন একটি দুরারোগ্য রোগ যা কোনো চিকিৎসা খুঁজে পাওয়া যায়নি। ডাক্তারদের মতে তার চোখে এমন একটি সংক্রমণ আছে যার কারণে তার কাদার সময় চোখ থেকে রক্ত বের হয়, কিন্তু আসলে এর পেছনে কি কারণ আছে এবং ডাক্তাররা
ছাড়াও তা সঠিকভাবে জানেন না। যখন অলিভার চোখ থেকে রক্ত বের হয় তখন তার চোখ খুব ব্যথাও করে। 3 নম্বরে আছেন ড্যানিয়েল ব্রাউন স্মিথ। এই ব্রাউন স্মিথকে রাবার বয় নামেও জানা যায়, কারণ তার শরীর এত বেশি প্রসারিত হয় যে তার ভেতরের হাড় আছে কিনা তাই বোঝা যায় না। স্মিথ তার হাত 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে এবং তার শরীর এত বেশি প্রসারিত হয় যে সে তার শরীরকে একটি বক্সের ভেতরে ফিট করতে পারবে। ড্যানিয়েলের শরীর এত নমনীয়তা, হাইপার মোবাইল এবং এইলার্স ড্যান্সল নামক এক ধরনের সিন্ড্রোমের কারণে, যার ফলে তার শরীরকে এভাবে ঘোরাতে পারে। 2 নম্বরে আছে স্যাটনিক কাজারিয়া। কিছুক্ষণ আগে আমি আপনাদের অলিভার কথা বলেছিলাম, যার কাদার সময় চোখ দিয়ে অশ্রু ঝরত। স্যাটনিকও এমন একটি মেয়ে যার কাদার সময় চোখ দিয়ে অশ্রু বা রক্ত বের হয় না, বরং তার চোখ দিয়ে ক্রিস্টাল বের হয়। কাদার সময় তার চোখ তীব্র যন্ত্রণা করে, কারণ তার এই মেয়েটির চোখের ভেতর থেকে ক্রিস্টাল তৈরি হয়। ডাক্তাররা তার চোখ ঠিক করার জন্য অনেক ড্রপ দিয়েছে, যা চোখে দেওয়ার জন্য তার চোখে কিছু সময়ের জন্য ঠিক ছিল, কিন্তু ড্রপ শেষ হওয়ার সাথে সাথেই তার চোখ আবার আগের মতোই হয়ে যেত। তো বন্ধুরা, এবার অবশেষে বলা যাক 1 নম্বর নিয়ে। 1 নম্বরে আছে পল কারাসন। পল কারাসন বিশ্বের ব্লুম্যান নামে পরিচিত, কারণ তার পুরো ত্বক নীল রঙের। একজন স্বাভাবিক মানুষের ত্বকের সাথে তার ত্বক তুলনা করলে তা একেবারেই আলাদা দেখায়। তার শরীরের জন্ম থেকে নীল ছিল না। তিনি কোলাইডাল সিলভার নামক এক ধরনের দ্রবণ পান করা শুরু করে, যাতে রূপার ছোট ছোট কণা থাকে, এবং তিনি 15 বছর ধরে একটানা এটি পান করতে থাকেন। কারণ তার শরীরের কিছু রং ডিনামের জন্য তিনি এই কোলাইডাল সিলভারের দ্রবণ পান করতেন। তিনি 15 বছর ধরে এটি পান করার ফলে তার শরীরে রূপার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তার শরীরে রূপার পরিমাণ বেশি হবার কারণে তার পুরো ত্বক নীল হয়ে যায়। তো বন্ধুরা, এটি ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আজকের ভিডিওতে দেখানো কোন টপিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন।